এটা একটা পুরো বলতে গেলে একটা অ্যান্টি পিস, মানে এটা একদম বনেদি একটা টায়রা, আমার ব্রাইডের মায়ের তার শাশুড়ির নাকি, তো একদম মানে বংশ পরম্পরাভাবে চলে আসছে। এত সুন্দর একটা বনেদি টায়রা, যেটা আমি আমার ব্রাইডকে পরাবো। ব্রাইডকে পরানোর পর তোমাদের আমি দেখাবো, সেইভাবে আমাকে লুকটা ক্রিয়েট করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ বেশ এক দু মাস প্রায় হলো বিয়ের কাজ করিনি, কারণ সিজন ছিল না। তো আজকে যাচ্ছি, এটাও অক্টোবরের মুসলিম ব্রাইড, মুসলিম ব্রাইডের তো অক্টোবরে হয়, সেই জন্য আজকের এই কাজটায় যাচ্ছি অনেকদিন পর। কাজটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি করলাম গেলাম। এখন আমি ট্রেনে আছি, ট্রেনে করেই যাচ্ছি পাটুলিতে। পাটুলি থেকে আবার টোটো করে যাব 20-30 মিনিট রাস্তা, সেখানে গিয়ে দেখি কেমন হয় কাজটা, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। তো আমরা পাটুলি পৌঁছেও গেছি এবং এরপরে আমরা টোটো করে ব্রাইডের লোকেশনে গেছি। এবং 30 মিনিট রাস্তা স্টেশন থেকে ব্রাইডের বাড়িও পৌঁছে গেছি এবং ব্রাইডকে তারপরে রেডি করতে আমরা শুরু করে দিলাম। কি বলছো? তো মানে আমার গলার স্কিন টোন আর মুখের স্কিন টোন এক নয়, তো মানে একটু ট্যান করা চাই আর কি। তো যদি একটু মানে সেম ফেস কালার আর নেক মানে গলার কালারটা যদি সেম হয় তাহলে খুবই ভালো হয়, মানে নাহলে মিসম্যাচ করবে। তো আমি তাই করি, তোমার কোনো চাপ নেই, আমি তোমার ফেস টোন এবং গলা সবই একদম সেমই রাখবো। আর তোমার ইভেন আমি মানে পুরো পুরো তোমার যা স্কিন টোন আছে আমি সেটাই রাখবো, কোনো মুখটা আমি তোমার সাদা করে দেবো না, আমি ওই ধরনের মেকআপ করি না। তোমার স্কিন তোমার হয়ে যাক ওভার লুকটা, তারপরে তুমি দেখবে দিয়ে বলবে ঠিক আছে। ব্রাইড বলছে আমি খুব রোগা, আমাকে শাড়ি পরে একদম মানায় না। তো আমি সেটাই দেখাচ্ছি যে শাড়ি পরে তোমাকে কতটা সুন্দর লাগছে। আর এই ফিগারে যেন মানুষ মানে খেয়ে না খেয়ে জিম করে মানে কত কিছু ডায়েট করে এই ফিগারটা আনার চেষ্টা করে, আর তুমি এইটা নিজের আছে আর তুমি ভাবছো যে আমি কবে মোটা হবো, একদমই নয়। এই ফিগারে তোমাকে এই শাড়িটা পরে ভীষণই সুন্দর লাগছে। না খুব ভালো লাগছে। ব্রাইডের বেস মেকআপ, আই মেকআপ এবং কলকাও হয়ে গেছে, ওর হেয়ারটা এখন ওপেন আছে, এরপর বান করব। তো বান করার আগে তোমাদের ওর লুকটা শেয়ার করছি, ওকে কতটা সুন্দর লাগছে। পুরো মা লক্ষ্মী দুর্গা যাই বলা হবে এটাই কম, সত্যি ওর ফেসটা ভীষণ মিষ্টি দেখতে, খুবই ভালো লাগছিল। তোমরাই দেখো ওর লুকটা। আর ওর যেটা ভয় পাচ্ছিল যে ওর গলা মুখ যেন ডিফারেন্ট না হয় স্কিন টোনটা, তো সেটা হয়নি, আমি সেই মতনই মেনটেন করেছি। আর ওর ফেসটা যেহেতু রাউন্ড ছোটোর মধ্যে বেশ সুন্দর স্মল, তো সেই হিসাবে আমি ওর হেয়ারটাকে একটুখানি পাপটা একটু বেশি করেছি। মায়ের হয়তো তারও মায়েরও হতে পারে, তো মায়ের টায়রা ব্রাইডকে পরাবো। ছেড়ে দাও। তো ওই হেয়ার স্টাইলটার সাথে টিকলিটা টায়রাটা পরানোর পর বেশ সুন্দর লাগছে। কি ভালো লাগছে না, সবটাই গোল্ড। যত লুক এগিয়ে আসছে ততই ওকে অনেক অনেক সুন্দর লাগছিল। আমি ভিডিওতে ওর লুকটা কতটা আমি বোঝাতে পারছি ঠিক আমি জানি না, তবে সামনে থেকে ওকে অসাধারণ লাগছিল। ইভেন ওর শ্বশুরবাড়ির লোক, বাপের বাড়ির লোক প্রত্যেকেই বলেছে যে খুব সুন্দর লাগছে, আর এবং ওর নিজেরও খুব পছন্দ হয়েছিল। পুরো হেয়ার থেকে আরম্ভ করে ওর আই মেকআপ, বেস মেকআপ সবটা দিয়েই ওকে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করবে। মেঘলা আকাশ, কাজ শেষ করে এখন যাচ্ছি টোটোয় করে। বৃষ্টি পড়ছে, একটু একটু ভিজছিও, তাতে কোনো সমস্যা নেই, কারণ খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে পুরো পরিবেশটা। পুরো ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, কারণ পাটুলি স্টেশন যাচ্ছি, ওখান থেকে আমরা কাটোয়া যাবো। আর খিদে পেয়েছে, চিড়ে ভাজা খাচ্ছি। যদিও ব্রাইডের বাড়িতে গিয়েই আমরা মিষ্টি খেয়েছি, অনেক মিষ্টি দিয়েছিল, বেশি খেতে পারিনি, অর্ধেক খেয়েছি। আর এখন চিড়ে ভাজা খেতে খেতে যাচ্ছি। চিড়ে ভাজা না, চাল ভাজা। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার স্টুডেন্টও, আমার নিউ ব্যাচের স্টুডেন্ট। তো আমার নিউ ব্যাচ সবে স্টার্ট হয়েছে,
তো তোমরা যদি এই ব্যাচেও জয়েন হতে চাও তাহলে অবশ্যই জয়েন হতে পারো, যারা ভাবছো ক্লাস করবে, এবং ব্রাইড যারা ভাবছো যে মেকওভার নেবে তারাও নিতে পারো আমার কাছে। ওকে, টাটা।